আজকের গন্তব্য একটু অন্যরকম। আমরা চলে এসেছি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, একদম নিরিবিলি একটি জায়গা, ইকোজা হিল রিট্রিট। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের তাঁবুর একদম পাশেই রয়েছে একটি ঝিরি। আজকের রাতটা তাই ঝিরির পাশেই ক্যাম্পিং করে কাটাবো। চলুন দেখি সীতাকুণ্ডে অবস্থিত ইকোজা হিল রিট্রিট এই নিরিবিলি জায়গাটি কেমন। সীতাকুণ্ডে থাইল্যান্ডের মতো একটি জায়গা, পাহাড়ের ঝিরি ঝর্ণার গা ঘেঁষে এই রিসোর্টের অবস্থান। এমনকি এখান থেকে দেখা যায় সমুদ্র। আমাদের আজকের ডেস্টিনেশন সীতাকুণ্ডে অবস্থিত ইকোজা হিল রিসোর্ট। বারবকুণ্ড ট্রেলে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই বারবকুণ্ড বাজারের এই মোড়ে আসতে হবে। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিলে আপনাকে ট্রেলের মুখে নামিয়ে দিবে। এইখান থেকে ট্রেল ধরে হাঁটলেই দেখা পাবেন ইকোজা হিল রিট্রিট রিসোর্টের। এই যে তাবু, আমাদের এই জায়গায় থাকতে হবে। অবশেষে আমরা ফসল পার মাঝখানে কাটা। এখানে আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। ভাই টেস্ট কেমন? মজা। আমরা এখন যাচ্ছি ঝর্ণায় গোসলের উদ্দেশ্যে। হ্যাঁ মরা লাগা আমি তুমি ঝর্ণা কোন দিকে ফুটতাল একটা। Look at the view. एक घंटा তাহলে আমরা এখন আছি শৈলপ্রপাতে, সরি দূর একটা ঝর্ণাতে, জানি না এটাই ঝর্ণা নাকি সামনে আরো আছে। ও ওস্তাদ, আরে মামা ওপস ওপস এই মেরা আইতাছি খারাপ। ওই ভাই উনি বিজনেস না প্লিজ। এটাই মনে হয় ঝর্ণা নাকি? ড্রোনটা সাবধানে বার করো। এবারে আসতে আমার মনে হয় এটাই ঝর্ণা, এটাই মনে হয়। বিশাল সুন্দর একটা ঝর্ণার সামনে আমরা এখন আছি, ডুবাডুবি চলতেছে। এখন আমরা আবার উপরে যাব, উপরে আরো সুন্দর একটা ঝর্ণা আছে। তো আমরা একটু বেশি চিল্লাচিল্লি করার কারণে কতগুলা গালি খাইলাম। মানে আমরা যে চিল্লাচিল্লি করতেছি বুঝছেন, রিসোর্টের সবাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। রিসোর্টের যতগুলা মানুষ আছে স্টাফ সবাই মনে করেন আইসা পড়ছে। আইসা দেখে যে আসলে আমাদের কিছুই হয়নি, আমরা আন্তাজি চিল্লাইতেছি। তো আসলে আমরা ওইভাবে বুঝি নাই যে আমরা এরকম চিল্লানিটা আমার এভাবে নিব। তো আমাদের একটা ভুল হয়েছে অনেক। যাই হোক,
তাই রাস্তাটা পার হই, ভিডিও পরে দেখবেন। এই জায়গায় আরেকটা বিশাল সুন্দর ঝর্ণা। আরো সুন্দর ঝর্ণা, আমরা সামনে যাবো। উপরে বড় ঝর্ণা স্বাগত, 12 কুণ্ড ঝর্ণায় স্বাগতম। উপরে 20 মিনিটে 3টা ঝর্ণা আছে, ঠিক আছে। তা এই জায়গায় আরেকটা বিশাল সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পারতেছেন, স্থির সুন্দর একটা ঝর্ণা। তো ওরা এই যে যাওয়ার চেষ্টা করতেছে, এই যে ভাই যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ভাই যাব না, কারণ আমার ওজন বেশি। আমি চাইলো ভাই সব জায়গায় যাইতে পারি না, কিন্তু উপরে বিশাল সুন্দর সুন্দর 3টা ঝর্ণা আছে, কিন্তু আমরা যাব না, কারণ ওজন বেশি। আমাদের লাইফের বেস্ট মেমোরি বলতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মেমোরি। আবারটাও জীবন অনেক সুন্দর যদি আপনি এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জীবন সত্যি অনেক সুন্দর যদি আপনি এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো কথাটা সবসময় বলে ফাহিম ভাই, আজকে আমি বলতেছি। তো আমাদের ধাপাধাপি কিন্তু শেষ, এখন আমরা যাব উপরের 3টা দেখতে পারি নাই, খুবই আফসোস। বাসায় গিয়ে ডাইট শুরু করতে হইব, ওজন কমাইতে হইব প্রচুর পরিমাণে। ঝর্ণায় গোসল শেষ করে আমরা রিসোর্টে ফেরত এসে দুপুরের খাবারটি খেয়ে নিলাম। এটা হচ্ছে ডাইনিং প্লেস, খুবই অত্যন্ত চমৎকার। তো আমাদের ও যে হচ্ছে আমাদের তাবু, ডাইনিং স্পেস, ওয়াশরুম, এটা আরো একটা তাবুর সেট, এটা ভিতরে তাবু আছে। তো উপরে হচ্ছে মেন কটেজ গুলো, অনেক ধরনের কটেজ আছে, আশেপাশে ভিউ খুবই সুন্দর। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। উপরে গিয়ে আপনাদের একটি খুব সুন্দর ড্রোন ভিউ উপহার দিতে পারবো এই আশা। আমরা অনেক বেশি কষ্ট কইরা অনেকটা উপর পর্যন্ত উঠছি, জাস্ট আপনি করে ড্রোন ভিউ দেখানোর জন্য। দোয়া করেন যাতে সুন্দর একটা ড্রোন ভিউ নিতে পারি।
আপনাদের জন্য যতটুকু আশা করছিলাম সুন্দর ভিউ নিব, আশেপাশের ভিউটা ঠিক ততটাই সুন্দর ছিল। বাট আমি যেহেতু নতুন ড্রোন ফ্লাই করতেছি, ড্রোন নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নাই, তো ওই হিসাবে আমি আপনাদের জন্য ওই কাঙ্ক্ষিত ফুটেজটা নিতে পারি নাই। আমার ফুটেজ খুবই খুবই খারাপ আসছে। এরপরও চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব সুন্দর একটা ভিউ দেওয়ার, সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার। বাদ বাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সামনে আরো ভালো কিছু পাবেন। না না, ঘুরবেন, এই বয়সে ঘোরা দরকার আছে, অনেক ঘোরা দরকার আছে। ঘুরলে মন ভালো থাকে। অভিজ্ঞতা হয় মানে কারা ধরে লইছে, নাতিরা নাকি? ওরা নাতি ও আচ্ছা আচ্ছা, ও ভালোই তো। না ঠিক আছে, ঘোরা দরকার আছে। আমাদের সাথে নানা ভাই একজন আসছে। তো আমাদের সন্ধ্যার নাস্তা হিসাবে পাস্তা দেওয়া হয়েছে, এই যে একজনের 4টা। আমার রিভিউটা মারো, তুমি প্রথম টেস্টটা করো। করলাম, ঠিক আছে। কেমন টেস্ট? এভারেজ ভালোই। ঠিক আছে, এবার আমি দেখি। তবে নুডলসের মতো। বুঝা যাইব সস্তা দিয়ে। ভাই আপনার অনুমতি কেমন? ভাই একটু ঝাল হইতো, বড় লেভেলের ঝাল হইতো। স্বাদটা কিছুটা নুডলসের মতো না? সলতিয়া সলতা মরা মামা। বড় ভাই আপনি তো সারা রাস্তা ঘুমাইছেন, সারা বিকালে ঘুমাইছেন, আপনার অনুমতিটা কি? সেটা ভাঙ্গা। এবং আপনাদের এই খাবারটি কিন্তু প্যাকেজের ভিতরে ইনক্লুডেড থাকবে। খাবার শেষ করতে না করতেই আমাদের জন্য চা এসে হাজির হয়। এই যে চা। মোহাম্মদ, প্রথম রিভিউটা আজকে তুমি দাও। চিনি কম খাওয়া ভালো, আমি আনালে শরীর বেড়ে দেবো গা। ডাইট করতে হবো, ডাইট নাকি আসিফ, ডাইট করতে হবো। যদি রিভিউ থাকে এইগুলা কি? হ্যাঁ, এটা কি বুঝে বড় ভাই তো আমার তো ভালোই লাগছে, চিনি মিনি সবই ঠিকঠাক। তোমার নর্মাল আমরা দেখি না না, ভালোই লাগছে। সত্য কথা। এরপর আপনাদের রাতের খাবার হিসেবে থাকবে বারবিকিউ। বন্ধুরা কিন্তু সুন্দর। একটু দিব খাবেন? গানটা ভালো লাগে। আসলে কি ওই যে বটবটি তো অবশেষে জেনারেটর চালু, ফ্যানের বাতাস খাওয়ার পালা। আমাদের রাতের খাবারের জন্য মজো আইসা পড়ছে। এখন বারবিকিউটা আসবে, হ্যাঁ, সাথে পরোটা আছে, দেখা যাক। এই যে তাহলে আমাদের বারবিকিউ কিন্তু হাজির একদম, সাথে কিন্তু স্পেশাল সস সালাদ। এটার টেস্টটাও কিন্তু আশা করি অস্থির হবো, খায়া রিভিউ দেওয়া যাক। প্রথমে দেখ সালাদের টেস্টটা দিই, আগে সালাদটা দেওয়া লাগবো। সালাদটা লো আগে ভাই, সালাদটা আসলে অস্থির, ভালো লাগছে আমার কাছে। বারবিকিউ টেস্ট করা যাক। মিয়া বারবিকিউটা দেখি এখন। হ্যাঁ ভাই, রিভিউ কর ভাই মারাত্মক ভাই। হ্যাঁ ভাই, আপনার রিভিউ কর। সমলক্ষ সমলক্ষ পুরো।
ভাই কি অবস্থা? এই ভাই আমার রাইস আমার লেগে চালা আছে। ও গাইস আপনাদের তাঙ্গো স্পেশাল জুতার ট্রে দেখতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে জুতার গাছ। তো আজকে আমাদের থাকার জায়গাটি হচ্ছে তাবু, বিশাল সুন্দর একটা জায়গা। তো এই সাইড দিয়ে কিন্তু খোলা যায়, কিন্তু রাত্রেবেলা আমি এদিকে খুলতেছি না, আমি সকালবেলা আপনাদেরকে দেখাবো। আপাতত আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা এই দিক থেকে দেখতে পারেন। এইটা আপনার করে এই দিকটাও দেখাইতে পারলাম না, কারণ আমরা এটা বন্ধ করে দিছি, কারণ আমরা এখন উপরে যাবো। দিনের বেলা ফুটেজ দেখাইতেছি। শুভ সকাল, এখানে আমাদের আজকে দ্বিতীয় দিন। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সবার ঘুম শেষ, বাজে মনে হয় 5:30। আমরা আরো আগে উঠছি। এই আল্লাহর বড় বান্দা সকাল থেকে মনে হয় 100টা অ্যালার্ম বাজাইছে এই পর্যন্ত। রাত্রেবেলা 5 মিনিট পর অ্যালার্ম দিয়ে ঘুমাইছিল যাতে সকাল সকাল উঠতে পারে, কিন্তু এখন পর্যন্ত উঠতে পারে নাই গা। ঠেলে উড়াইবার পারতাছি না, এই সব অবস্থা। এমন উড়ার মতো অবস্থা হয়েছে, দেখা যাইতেছে দেখি উড়ে নাকি আবার ঘুমাই কাটাতে না, মনে হয় না উঠবো, আবার একটা ঘুম দিব। না কিছু কই না, তুই ঘুমা। সামনে যে ঝিরির পানি সুন্দর ভাবে বয়া যাইতেছে। এই ঝিরির পানি শব্দ শুনতে শুনতে সারা রাত ঘুমাইছি। তো এটা হচ্ছে টাইনি হাউস, সবচেয়ে উপরের হাউসটা। ওদের কিন্তু আরো 7টা হাউস বানানো হচ্ছে। তো আমরা এখন এটায় প্রবেশ করতেছি। তো এটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, যদিও এখন একটু অগোছালো আছে, তবে পরিবেশটা খুবই খুবই সুন্দর। আমরা যদি এখন বারান্দার দিকে যাই, বারান্দা থেকে ঠিক এইরকম ভিউ পাওয়া যায়। আপনাদেরকে ড্রোন শট দেখানো হয়েছে, আপনারা জানেন এই জায়গাটা খুবই খুবই সুন্দর, খুব সুন্দর ভিউ। ওইদিকে হচ্ছে সমুদ্র। হ্যাঁ দেখেন, জাস্ট ভিউ গুলা দেখেন। তো এইখানে আপনারা আরো 2টা কটেজ পাবেন, একটা হচ্ছে সুপ্তধারা আর এটা হচ্ছে সহস্রধারা। তো প্রথমে আপনাদেরকে সুপ্তধারার একটা ভিউ দেখে আনি। তো এই হচ্ছে আমরা সুপ্তধারার ভিতরে ঢুকতেছি। আগেই বলিনি রুমগুলো সব অগোছানো, তবে এমনিতে খুবই সুন্দর একটি রুম। এইখান থেকে জাস্ট এই লেভেলের একটা ভিউ পাবেন, জাস্ট অমাইক লেভেলের ভিউ। তাহলে এই হচ্ছে সহস্রধারার ভিউ, এখান থেকেও খুবই সুন্দর ভিউ আসে। তো এই হচ্ছে সহস্রধারা থেকে ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ আসে এখান থেকেও, পুরাই অস্থির। হ্যাঁ পুরাই অস্থির। তো আমাদের সকালের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি। খিচুড়ির মধ্যে মনে হয় মাংস আছে নাকি বুঝলাম না, লগে চাটনি আছে, কিন্তু চাটনিটা দিয়ে খাইতে মজা লাগবো অস্থির। মামু প্রথমে তুমি শুরু করো। আমি খাইছিলাম, একটু ভালো লাগছে। ওই খাইছো খাই লাইছো, তুমি খাও। সেই সাথে ভাই অনেক কোলা চাটনি পড়ছে দেখছি, অনেক দূরে গেছে। ভাই এবার ধরেন না, লভ করে দিই ক্যামেরা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। চাটনির যে ফ্লেভারটা বড় ভাই, ইস কেমন ভাই? মুয়ে ফ্লেভার ব্লাস্ট করতেছে। ওকে ধরুন। তো আমাদের কিন্তু চেক আউট করার সময় হয়ে গেছে। এখন রিফাত এই যে গুছানোর তো ব্যস্ত, আমিও এখন আমার সবকিছু গুছাই ফেলবো। যাক, আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। আবারও যেতে হবে অনেক দূর আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা আরো ট্যুর দিব, জীবনে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে, বুঝছেন। তো এর প্যাকেজ ডিটেলস আপনারা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই টাটা দিয়ে দাও, এলে আল্লাহ হাফেজ।
দেখা হবে পরবর্তী ব্লগে।